এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকালে? চুলমুলের অবস্থা দেখে একটু ভয় পেয়ে যেও না। আসলে কেবলই ঘুম থেকে উঠেছি, উঠে চা খেয়ে তোমার সবজি কাটতে বসেছি বাইরে উঠোনে। তো কী সবজি কাটবো সেটা হচ্ছে শাক নিয়ে আসা হবে। দিদা যেহেতু মাংস খায় না, সেই জন্য দিদার জন্য শাক নিয়ে আসা হয়েছে, মানে গেছে আর কি আনতে মামা। আর আমার জন্য হবে মাংস অল্প একটু হালকা করে। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই আসছে, তো সেই কারণে আর কি মাংসটা নিয়ে আসা হচ্ছে। টিপটা কোথায় গেছে, কি অবস্থা! যাই হোক, চলো পেঁয়াজ রসুন এগুলো ছুলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। সকালে উঠে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া, তারপরে এই যে বিছানাপত্র গুছানো আর ঘরটা গুছিয়ে রাখা। তো সেরকমই এটা কিন্তু আমার ডেলিকার কাজ থাকে। তো এটা আমি করতে ভালো লাগে বেশ। সোফাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, না এলোমেলো কোনো জিনিস দেখলে আমার এত রাগ হয় আর এত খারাপ লাগে যে কি বলবো। তো এই যে সোফাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে সবজিটা আগে কেটে রেখে দিয়ে এসেছি, নয়তো মামুনি আর রান্না বসাবে একটু পরেই, নয়তো আমার আবার খিদে পেয়ে যায়, তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসানো হয়। জানো তো, লাস্ট প্রেগনেন্সির দিকে যাচ্ছে তত না আমার হজমের এত সমস্যা হচ্ছে। কোনো কিছু খেয়ে আমি না ঠিকঠাক মতো হজম করে উঠতে পারছি না, জানি না কেন এরকম হচ্ছে। দেখি ডক্টরকে গিয়ে বলবো আমি ভেবেছি এবার। যেহেতু ডক্টরে বলেছে একবারের খাওয়াটা তুমি এখন অল্প অল্প করে খাবে, সেহেতু আমি ওরকমভাবেই খেয়ে থাকি অল্প অল্প করে। কিন্তু কি হয় জানো তো, ধরো সকালে আমি খেলাম ভাতই যদি খাই, দুপুরে আমি আর সেই মানে ভাত খাওয়ার ইচ্ছেই থাকে না, তখন মনে হয় না আর কিছু খাই বলে। মানে তখন মনে হয় কি গলার কাছে যেন কিছু একটা আটকে আছে, ওটা মানে হজম হচ্ছে না, এরকম মনে হয়। কতগুলো যে ট্যাবলেট খাই, আর সব সময় তো ট্যাবলেট খাওয়া ভালো না। আর গ্যাসের ট্যাবলেট খালি একমাত্র ডক্টরকে বললে ফ্যান 40 নয়তো প্যান-ডি, এই দুটো ছাড়া কোনো ট্যাবলেট এখন আমার দেবে না। তো সেই কারণে ওই দুটো খেয়ে না আমার একটুও গ্যাস মানে কমে না। তো এই জন্য ডক্টরকে বলেছি, তো ডক্টর আমাকে বলেছে কি তুমি কয়েকটা হজমের যে হজমোলাগুলো পাওয়া যায় সেগুলো কিনে রাখবে, ওগুলো টুকিটাকি খাবে মাঝে মধ্যে, তাহলে দেখবে হজমটা ঠিকঠাক হয়ে যাবে। তো আমি ওই জন্য হজমোলা কিনে নিয়ে এনে রেখেছি এক ফাতা ধরে, জানো তো। কিন্তু অতও তো হজমোলা খাওয়া সব ভালো না, ধরো বেবির সমস্যা হতে পারে। এত গ্যাস্ট্রিকের সমস্যা আমার প্রথম থেকেই। আর মানে কি বলবো, খুব খারাপ লাগে আমার এই গ্যাস হলে পরে, এত সমস্যা হয়, জ্বালা পোড়া করে। আগের দিন ওরকম এত অসুস্থ বোধ করছিলাম, মানে গ্যাস ওই রুই মাছ খেয়ে। রুই মাছটা ইদানিং খেলে না আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে আর বুক জ্বালা পোড়া করছে, খেলেই আমি জানি না কেন অস্বস্তি বোধ করছে। তো ওই জন্য ওটাকে আমি একদমই স্কিপ করে দিচ্ছি, ওটা খাই না। রুই মাছ বাদে অন্য কোনো মাছ খাই। মাঝে বেশ ভালো লাগতো রুই মাছটা খেতে, কিন্তু এখন একদমই খেতে পারছি না। আচ্ছা, কার কার সাথে এরকম হয় আমাকে একটু জানিও তো প্রেগনেন্সি টাইমে। হজমের সমস্যার জন্য আমি কিন্তু দুধ খাওয়া, ফল খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, কিচ্ছু খেতে পারছি না এখন, বললে বিশ্বাস করবে না, কিচ্ছু খাই না, সাদামাটা খালি শুধু ভাত আর শাকসবজি। মাঝে আমি সমস্ত কিছু খেতে পারতাম, দুধ, তারপরে তোমার হচ্ছে কি ফল টল যেগুলো মানে খাওয়া হয় আর কি, সেগুলো প্রায়ই খেতাম আমি, দেখতে তোমাদের সাথে শেয়ারও করেছি। এখন একটা ফল বা একটা লেবু যদি মুখে দিই, সঙ্গে সঙ্গে ওটা আমার বমি হয়ে উঠে আসে, কেন জানি না, আমি কোনো কিছু হজম করতে পারছি না। আচ্ছা, আর একটা তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ডেলিভারি ডেটটা তোমার কি দিয়ে দিয়েছে? তো সেটা তোমাদেরকে আমি বলবো, ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো, একদম স্কিপ করো না, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে সকালের খাবারটা খেতে বসেছি, রান্না এখনও হয়নি, মামুনি করছে এখনও। আর আমার বর কিন্তু চলেও এসেছে অলরেডি, দেখতেই পেলে তখন খাচ্ছিল আমার কাছে। হচ্ছে কি ও এসেছে, তোমাদের আগের দিন বলা হয়নি, এসেছে হচ্ছে আমার ইউএসজি ডেট পড়েছে, আর হচ্ছে কি ভ্যাকসিনও দিতে হবে, তো ওই কারণে। আর তারপরে কি বলো তো, আমার যেহেতু পরের দিন আবার রিপোর্ট আনতে যেতে হয়, তো সেই কারণে আর একটা ব্যাটা ছেলে মানুষ না হলে মেয়ে মানুষ না পারে না, আর মামুনি একা পক্ষে সম্ভবও না। খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বসলাম এইমাত্র জাস্ট। তো এবার চলো তোমাদের বলবো ডেলিভারি ডেট বিষয়ে, তোমরা যারা কমেন্ট করছো আর কি, যে দিদি ডেলিভারি ডেটটা তোমার কবে দিয়েছে সেটা বললে ভালো হতো। তো আমার না এখনও ডেলিভারি ডেটটা এখনও দেয়নি, যেহেতু লাস্ট মান্থে, সরি এই ফেব্রুয়ারিতে আমার একটা চেক আপ আছে। তো সেইটা করে তারপরে মনে হয় ডক্টর দিয়ে দেবে, তো জানি না কি করবে।
তো যেদিন দেবে অবশ্যই, মানে যে ডেটটাই দেখ না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বারবার তোমরা একটাই কমেন্ট করছো দিদি স্বাদের ব্যাপারে, স্বাদটা কেন হলো না। তোমাদের সমস্ত কিছু শেয়ার করেছি যে শ্বশুরবাড়িতে এই মুহূর্তে যেহেতু ঠাকুমা শাশুড়ি গত হয়েছে, তো সেই কারণে স্বাদটা করা সম্ভব নয়। তোমরা অনেকে আমাকে বলছো যে ঠাকুর বাড়ি থেকে চন্দ্রামৃত খেয়ে নাকি করা যায়। তো যেহেতু শুভ কাজ, তো ওই জন্য আমার মনের মধ্যে খুঁতখুঁতি টানলো, আমারও ভালো লাগে না। মন যখন চাইছে না, ওই জন্য ভাবছি যে না থাক, আর করবোই না। তো যদি আমার কপালে থাকে 9 মাসের স্বাদটা, তাহলে সেটা হবে। আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, জানি না কি হবে। যাই হোক, যদি কি একটা কথা বলতে গেলাম, কি একটা কথা বলতে গেলাম ভুলে গেলাম, দেখছো এই হয়, কথা বলতে যাই, কথা বলতে বলতে গিয়ে না ভুলে যাই। যাকে চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।